নিজেদের বদনাম এবারে নিজেরাই শুরু করে দিয়েছে পাকিস্তান। কেন বলছে একথা বলার কারণ হচ্ছে পাকিস্তান যে একটা বেঈমান দেশ সেটা এবারে ফাঁস করলেন সেখানকারই প্রাক্তন এক মন্ত্রী। শুনুন একবার। বিশ্বাসঘাতক আর বেঈমান পাকিস্তানের এটাই পরিচয়। না, এটা আমরা নয়, বলছেন পাকিস্তানেরই প্রাক্তন মন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরি। সবার সামনে দেশবাসী ও নেতাদের যেন আয়না দেখিয়েছেন তিনি। কাসুরি পাকিস্তানকে বেঈমান বলেই ক্ষান্ত হননি, ভারতকে বড় মনের দেশ বলেও উল্লেখ করেছেন তিনি। লাহোরের একটি অনুষ্ঠানে কাসুরির এই মন্তব্য চুনকালি মাখিয়েছে পাকিস্তান সেনার মুখে। লাহোর ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড কানেক্টিভিটির বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাসুরি। অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান বহুবার ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পাকিস্তানি কার্গিল যুদ্ধ শুরু করে, এত কিছুর পরও ভারত বন্ধুত্বের হাত বাড়িয়েছে। যুদ্ধের পরেও ভারত শান্তি আলোচনায় যোগ দেয়। পারভেজ মুশারফের সময়কার তিনি বিদেশ মন্ত্রী ছিলেন। এরকম একজন ব্যক্তি তিনি যখন তার নিজের দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে চিহ্নিত করে এরকম একটা বক্তব্য রাখেন, তখন আমাদের আবার করে মনে পড়ে যায় যে যখন আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজের উদ্যোগে তিনি গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, পারভেজ মুশারফ তাকে সে আগ্রাতে আনা এবং তারপরেই তাদের পরপর বিট্রেয়ালগুলো, তাদের বিশ্বাসঘাতকতাগুলো পাকিস্তানের, তখন মনে হয় যে একদমই সঠিক কথা এই প্রাক্তন বিদেশমন্ত্রী বলেছেন। এখানেই থামেননি কাসুরি, এক হাত নিয়েছেন পাকিস্তান সেনাকেও। তিনি বলেন, বড় মনের পরিচয় দিয়েছে ভারত। পাক সেনার ইশারায় সীমান্তে জঙ্গি হামলা হয়ে চলেছে, যার ফল ভুগছে পাকিস্তান। এখন ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে। কার্গিল যুদ্ধের মূল চক্রী পারভেজ মুশারফের সঙ্গেও ভারত শান্তি বৈঠক করে। বাজপেয়ী আমলে মুশারফকে দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী মোদী সবাইকে চমকে দিয়ে পাকিস্তান যাত্রা করেছিলেন। এত কিছুর পরও পাকিস্তান ভারতের সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতাই করেছে। প্রধানমন্ত্রী মোদীর লাহোর সফরের 10 দিন পর পাঠানকোট হামলা হয়, তার 8 মাস পর উড়িতে হামলা হয়, তারপর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। রিপাবলিক বাংলা। বাংলাদেশ জুড়ে অরাজকতার পরিস্থিতি, বাংলাদেশ জুড়ে সেনা অভ্যুত্থানের সময়ের অপেক্ষা, বাংলাদেশ জুড়ে সেনার তৎপরতা, রাজধানী ঢাকা সহ একাধিক জেলায় সেনার তৎপরতা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পাশে বাংলাদেশের সেনা প্রধান ইউনূসকে সরিয়ে ক্ষমতায় আসতে চায় বাংলাদেশি সেনা। ইউনূসের উপর চাপ বাংলাদেশের সেনা প্রধানের। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ পর্যন্ত 4200-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য। মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রা, অর্থাৎ লন্ডন গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাওয়ার সময় না একটা কালো দিক, বাংলার কালো দিক সামনে এসেছে। কি কালো দিক? দেখুন, সরাসরি কলকাতা থেকে লন্ডনের কোনো বিমান নেই। এই কলকাতা থেকে লন্ডন যদি পাড়ি দিতে হয় তাহলে দিল্লি, দোহা এবং দুবাই এই ভায়া হয়ে আপনাদেরকে যেতে হবে। আর বিরোধী শিবির অর্থাৎ বিজেপি বলছে, বাংলায় যদি না থাকে শিল্প তাহলে সরাসরি বিমান কি করে হবে বলুন তো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। দেখুন একবার। যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, বাট খুব হেক্টিক হয়ে গেল ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। ওই একটা বিমানে যদি প্যাসেঞ্জার ভর্তি না হয় লন্ডনে, কারণ ব্যবসায়ী নেই, বাইরে থেকে কি আসবে এখানে, তো পোষাবে কি করে এয়ারলাইন্সে? পারিষদ অনুচরদের সঙ্গে নিয়ে বিলেতে মমতা, কিন্তু তার লন্ডন যাত্রার শুরুটাই হলো বিতর্ক দিয়ে। বিমানে ওঠার আগে পশ্চিমবঙ্গের হতশ্রী দিকটাই প্রকাশ করে দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট ও খারাপ আবহাওয়ার জেরে উড়ান বাতিল হয়, ফলে যাত্রা শুরুর সময় 12 ঘন্টা পিছিয়ে যায়। উপরন্তু কলকাতা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর পর্যন্ত সরাসরি কোনো বিমান পরিষেবা নেই। দুবাই বা অন্য কোনো শহর থেকে বিমান বদলাতে হয়। এই কারণেই সফর সূচিও অনেকটা ধকলের হয়ে পড়ে। সকালে ফ্লাইট ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে,
বাট খুব হেক্টিক হয়ে গেল। যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে। সকালে এসে পৌঁছবো দুবাই থেকে বিকেলের ফ্লাইট ধরে 2 দিন যাতায়াতে, ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। যে কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন মমতা, সেই কলকাতা থেকেই কিনা সরাসরি বিমান পরিষেবা নেই লন্ডন পর্যন্ত। বিজেপির অভিযোগ, রাজ্যে শিল্পের খরা, বাণিজ্য ক্ষেত্রেও ভাঁড়ে মা ভবানী। সরাসরি বিমানে লাভ হবে না জেনেই পরিষেবা চালু করছে না বিমান সংস্থাগুলি। আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, দিল্লি থেকে আসার সময় অনেকে বলছেন দাদা লন্ডন থেকে আসছি, দেখুন দিল্লি নেমে যেতে হচ্ছে। তো একটা বিমানে যদি প্যাসেঞ্জার ভর্তি না হয় লন্ডনে, কারণ ব্যবসায়ী নেই, বাইরে থেকে কে আসবে এখানে, তো পোষাবে কি করে এয়ারলাইন্সের? তো এটা মমতা ব্যানার্জির অকর্মণ্যতার জন্য এগুলো হচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজ অনেকদিন আগেই পাত্তারি গুটিয়েছে কলকাতা থেকে, তাই লন্ডনে সরাসরি বিমান পরিষেবার ক্ষেত্রে দেশের অন্যান্য সমৃদ্ধ শহরগুলির তালিকায় নেই কলকাতা। লন্ডন পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা রয়েছে দেশের যেসব শহর থেকে, সেগুলি হলো দিল্লি, সপ্তাহে প্রায় 56টি ফ্লাইট, মুম্বাই সপ্তাহে প্রায় 49টি ফ্লাইট, চেন্নাই সপ্তাহে প্রায় 21টি ফ্লাইট, বেঙ্গালুরু সপ্তাহে প্রায় 36টি ফ্লাইট, হায়দ্রাবাদ সপ্তাহে প্রায় 15টি ফ্লাইট। আমাদের মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন, স্বাভাবিক। 14 বছরে তিনি অনেকটা হাল বদলাতে পারতেন। নালিশ বা কমপ্লেন না করে বা তার পূর্ণ প্রচেষ্টা করা উচিত, যাতে এই আক্ষেপের সুরটা আর তার গলায় শোনা না যায়। একটি রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে তার অন্যতম সূচক তার বিমান পরিষেবা, অথচ বাংলা তথা কলকাতা থেকে লন্ডন ও ইউরোপের সরাসরি বিমান অমিল। বাণিজ্যে বসতি লক্ষ্মী, পশ্চিমবঙ্গ থেকে সেই লক্ষ্মী বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।